স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। দেখো, আজকে আমরা যেগুলো টেকনিক্যাল প্রবলেম হয় তো স্টুডেন্টসদের মধ্যে, তা হচ্ছে রাইটিং স্কিল লিখতে গিয়ে অনেক সময় তারা কিন্তু ঠিকমতো ফরম্যাটগুলোকে বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি প্রথমেই আজকে আমি ফর্ম্যাল লেটার সম্পর্কে ডিসকাস করব। ফর্ম্যাল লেটার, আমাদের কিন্তু লেটার কিন্তু বেসিক্যালি আমরা শিখব ফর্ম্যাল এবং ইনফর্ম্যাল। ফর্ম্যাল কোনগুলো, যেগুলো আমাদের ধরো যে কোনো ধরনের অফিসিয়াল লেটার, যেমন তোমার রাইট লেটার টু দ্য চেয়ারম্যান, টু দ্য প্রেসিডেন্ট, টু দ্য বিডিও, এসডিও, ডিএম, ঠিক আছে, হেডমাস্টার। তাহলে এই সবগুলোই যখন আমরা টু দ্য বলে শুরু করি তখন সেগুলো আমাদের ফর্ম্যাল বা তোমার অফিসিয়াল লেটার। আর ইনফর্মাল লেটার কোনগুলো, যেগুলো আমাদের রাইট লেটার টু ইউর ব্রাদার, সিস্টার, আঙ্কেল, এই সমস্তগুলো। তুমি তোমার কোনো যে কাজেনকে তুমি আগে চিঠি লিখছো, তাহলে সেগুলোকে বলা হয় ইনফর্ম্যাল। বেশ, এবারে আমরা কিন্তু ফর্ম্যালটা নিয়ে আমি একটু ডিসকাসটাকে করে নিই। দেখো, এখানে আমাদের ফর্ম্যাল লেটার। আমি একটা প্রশ্ন নিয়ে তোমার ডিসকাস করি। ইউ ওয়ার রিসেন্টলি ট্রাভেলিং টু নিউ দিল্লি, তুমি কিন্তু রিসেন্টলি নিউ দিল্লিতে উদ্দেশ্যে ভ্রমণ করছো ইন অ্যান এক্সপ্রেস ট্রেন, বাট ফেসড এ লট অফ ইনকনভেনিয়েন্স ডিউ টু টিকিটলেস প্যাসেঞ্জার্স, রাইট এ লেটার টু দ্য রেলওয়ে মিনিস্ট্রি অ্যাবাউট ইউর গ্রিভেন্স অফ দ্য সেম। তার মানে এই যে কোশ্চেনটা কি দাঁড়ালো, যে তুমি কিন্তু রিসেন্টলি একটা এক্সপ্রেস ট্রেনে করে নিউ দিল্লির উদ্দেশ্যে ভ্রমণ করছো এবং তুমি সেখানে সেই ট্রেনের মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধাগুলোকে ফেস করছো। কী কারণে? টিকিটলেস প্যাসেঞ্জার, বহু কিন্তু প্যাসেঞ্জার, আমরা বেসিক্যালি বিহার বা তোমার ঝাড়খণ্ডে যখন আমরা ওই সাইডে ট্রেনগুলো যখন যাই, ওগুলোকে ক্রস করে যাই, আমরা কিন্তু দেখতে পাই বহু ধরনের প্যাসেঞ্জার আনওয়ান্টেড, তারা কিন্তু তোমার স্লিপার কোচে তোমার তারা কিন্তু উঠে পড়ে এবং অত টিকিট নেই বা টিকিট রয়েছে এবং তারা কিন্তু অনেক তোমার করে। তাহলে কি এই টিকিটলেস প্যাসেঞ্জার সম্পর্কে তোমার কিন্তু প্রবলেম কিন্তু রেলের মধ্যে, তুমি ট্রেনের মধ্যে ফেস করছো। তাহলে এটা নিয়ে তুমি একটা চিঠিকে লেখো। তাহলে প্রথমেই আমরা কী লিখবো, খাতাটা ঠিক ঠিক আমাদের খাতাটার বাঁ দিক করে লেফট সাইডে লিখবো টু, তার নিচে দা রেলওয়ে মিনিস্টার, নিচে ইন্ডিয়ান রেলওয়ে ব্র্যাকেটে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তুমি একটা ঠিকানাকে দেবে 11 সংসদ মার্গ নিউ দিল্লি। তুমি কিন্তু ঠিকানা কিন্তু দিলে, তার মানে কি অ্যাড্রেসারকে, তুমি যাকে অ্যাড্রেস করছো তাকে কিন্তু ঠিকানাটাকে দিলে। এবার তুমি কিন্তু খাতাটা একটু হাফ ইঞ্চি নেমে ঠিক খাতার মাঝ বরাবর লিখবে সাবজেক্ট, সাব, এসইডি, সাব। কী লিখছো? ঘটনাটা সম্পর্কে একটা ছোট্ট আইডিয়া। আমাদের বিষয়টা কি? ইনকনভেনিয়েন্স ফেসড ইন রিজার্ভ ট্রেন কম্পার্টমেন্টস। সরি। তাহলে এখানে তুমি এটাকে লিখলে। এবার তুমি কিন্তু স্যাড দিয়ে ঠিক খাতাটার বাঁ কোণে স্যাড দিয়ে শুরু করছো, কমা দিয়ে। তুমি ছোট্ট করে আমি বলে দিই ব্যাপারটা। আই ট্রাভেল রিসেন্টলি টু নিউ দিল্লি বাই 81 আপ সুপারফাস্ট এয়ার কন্ডিশন এক্সপ্রেস ট্রেন where all accommodation is reserved. However, I found that many passengers without reservation were allowed to get into our compartment, causing discomfort to all the long distance passengers who were forced to make place for these unauthorized travelers even at night. I fail to understand how the ticket examiners and railway authorities turn a blind eye to all such ticketless travelers. Such negligence of duty is unpardonable. তুমি এই পর্যন্ত কি বললে, নিয়ে প্যারাগ্রাফটাকে চেঞ্জ করে কাইন্ডলি হাইলাইট দ্য প্লাইট কি কন্ডিশন, PLIGST, অফ দ্য আনডিস্ট্রেসড প্যাসেঞ্জার্স ইন ইউর ডেলি সো দ্যাট দ্য অথরিটিস ওয়েক আপ টু দ্য প্রবলেম। তার মানে তুমি কিন্তু পুরো ঘটনাটাকে তুমি কিন্তু প্রথমেই তুমি আর কি শুরু করলে, ঠিক আছে, তুমি স্যার দিয়ে কি শুরু করলে,
তোমার বক্তব্যটা, তোমার প্রবলেমটা তুমি আগে তুলে ধরলে 10 থেকে তোমার 12টা তোমার সেন্টেন্সের আগে মধ্যে, ঠিক তা হচ্ছে সেকেন্ড যে প্যারাগ্রাফটাতে তুমি কি করছো, তুমি কিন্তু বলছো যে আমি যে ঘটনাগুলোকে বললাম তার ভিত্তিতে, তার পরিপ্রেক্ষিতে কাইন্ডলি হাইলাইট দ্য প্লাইট অফ দ্য ডিস্ট্রেসড প্যাসেঞ্জার্স, যে কিছু টিকিটলেস হচ্ছে প্যাসেঞ্জারের জন্য বাকি প্যাসেঞ্জার যারা টিকিট নিয়ে যাচ্ছে, টিকিট করে যাচ্ছে এসি কম্পার্টমেন্টে বা স্লিপার কোচে, তারা যেন কোনো সমস্যায় না পড়ে, এই ব্যাপারে কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটাকে সম্পূর্ণ লেখা হলো। একটু নেমে এলে বাঁ দিক দিয়ে লিখবে থ্যাঙ্কিং ইউ, কমা দিয়ে ডান দিকে তোমার চলে এলে ইয়োর্স সিনসিয়ারলি বা ফেথফুলি নিয়ে কমা দিয়ে হচ্ছে তোমার নাম, ঠিক আছে। এবার দেখো এই যে কমপ্লিট যে লেখাটা হয়ে গেল ফর্মাল হচ্ছে লেটারে, এখানে কিন্তু ঠিক তুমি যেখানে লিখেছিলে টু দ্য রেলওয়ে মিনিস্টার ইন্ডিয়ান হচ্ছে রেলওয়ে, ঠিক তার ডান দিক করে ডেটটা দেবে, ঠিক আছে। তার ডান দিকে তোমার ডেটটা দেবে, তাহলে কিন্তু তুমি একটা কমপ্লিট কিন্তু উত্তরটা পেয়ে গেলে। আর লাস্টে হচ্ছে ইয়োর হচ্ছে সিনসিয়ারলি বা ফেথফুলি দিয়ে কিন্তু তোমার নামটা দেবে, কারণ ইউ আর দ্য প্যাসেঞ্জার। থ্যাংক ইউ। দেখো স্টুডেন্ট, আমি সেকেন্ড কোশ্চেনটা নিয়ে তোমার ডিসকাস করছি, তা হচ্ছে এডিটোরিয়াল হচ্ছে লেটার কী করে লিখতে হয়। তো ইট ইজ এ পার্ট অফ দ্য ফর্মাল লেটার অবভিয়াসলি। তো আমি একটা কোশ্চেনকে নিয়ে তোমার ডিসকাস করছি। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর হচ্ছে লোকালিটি। ইউ মে ইউজ দ্য হচ্ছে ফলোয়িং পয়েন্টস। যাই হোক, তাহলে আমাদের তোমার এখানে দেখো তুমি লিখছো যে একটা ইংলিশ হচ্ছে ডেইলি হচ্ছে নিউজ পেপারে, সে টাইমস অফ ইন্ডিয়া হোক বা টেলিগ্রাফ হোক, তাহলে সেখানে তুমি কিন্তু সম্পাদকীয় কলমে তুমি একটা চিঠিকে লিখছো, কমপ্লেন করছো কি নিয়ে, যে অনিয়মিত গার্বেজ তোমার অঞ্চলে কিন্তু পরিষ্কার হয়, মানে কি তোমার অঞ্চলে যে সমস্ত নোংরা বা তোমার আবর্জনাগুলো থাকে সেইগুলো কিন্তু নিয়মিত যে পরিষ্কার হয় না। তাহলে তুমি কীভাবে লিখবে? তোমার এই ধরনের কিন্তু এডিটোরিয়াল হচ্ছে লেটার আমি আগে বলে নিই, 3টে হচ্ছে প্যারাগ্রাফ করতে হয়। দেয়ার উইল বি 3 হচ্ছে প্যারাগ্রাফস। তুমি কিন্তু প্রথমেই এটা শুরু করছো যে তুমি খাতাটার ঠিক ডান দিক করে তুমি দিচ্ছ অ্যাড্রেসটা, তুমি ধরো হচ্ছে বারাসাত, তুমি আর কি লিখলে নর্থ 24 পরগনা, ডেটটা দিলে আজকের ডেট, তুমি যে ডেটে লিখছো, ধরো আজকে হচ্ছে আমাদের 25 মানে জুলাই, কমা দিয়ে হচ্ছে 2020। একটু নেমে বাঁ দিকে লিখছো টু দ্য এডিটার, লিখছো দ্য টেলিগ্রাফ, তার হচ্ছে নিচে বা লিখবে দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা। একটু নেমে ঠিক খাতার মাঝ বরাবর লিখছো সাব মানে সাবজেক্ট, কি ব্যাপারটা, থিমটা কি, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, শুধু এইটুকু। দেখো সাবজেক্ট কিন্তু লেখার সময় কিন্তু বেশি লেন্দি করবে না, ছোট্ট করে তোমার কিন্তু বিষয়টাকে আগে তুলে ধরো। দেন তুমি স্যাড দিয়ে আগে শুরু করছো, ঠিক একটু মানে নেমে বাঁকন থেকে স্যাড দিয়ে তুমি আগে শুরু করছো। আমি একটু তোমাদের একটু আগে বলে নিই, আই শ্যাল আস্ক ফর ইউর কাইন্ড ফেভার ইন এন্টারিং দিস কমপ্লেন ইন দ্য columns of your popular daily for wider circulation with a view to drawing the attention of the competent authority হচ্ছে তোমার authority to the menace of uncollected garbage that poses a real threat to our locality. তুমি প্রথমে কিন্তু দৃষ্টি তোমার আকর্ষণ করছো যে আমার এই লেখাটা যেন সম্পাদকীয় কলমে ছাপা হয়। তুমি তারপরে প্যারাগ্রাফটাতে আগে চলে আসছো, একটু ছেড়ে নেমে আসছো, এবার তুমি কিন্তু ঘটনাটাকে তুলে ধরবে যে তুমি কী ধরনের তোমার প্রবলেমটা ফেস করছো। তুমি কি লিখবে, দ্য এরিয়া হচ্ছে হুইচ আই হচ্ছে লিভ ইন ইজ এ সেমি আরবান ওয়ান আন্ডার হচ্ছে বারাসাত মিউনিসিপ্যালিটি। দ্য ওয়েস্ট মেটেরিয়ালস অফ হাউসেস অ্যান্ড হচ্ছে রিফিউজেস আর নট হচ্ছে রিমুভড হেয়ার রেগুলারলি, দে আর মেয়ারলি ডাম্প বাই দ্য সাইড অফ দ্য রোড। দ্য স্ট্রেঞ্জ it gives out is overpowering. Moreover, this heap of garbage is the ideal breeding ground for flies and during the rains for the mosquitoes. The occurrences of enteric diseases and outbreak of malarial fever are quite common here. In spite of the request, agitations by the local people, the municipal authority
remains totally inactive as ever except for মেকিং এ ফিউ ফলস ভাউস অ্যান্ড প্রমিসেস। তুমি সম্পূর্ণ ব্যাপারটাকে তুলে ধরলে যে হোয়াট প্রবলেম ইউ আর যে ফেসিং ফর দিস রিজন। এবার তুমি কিন্তু থার্ড প্যারাগ্রাফে তোমার চলে এলে দু তিনটে তোমার লাইনে তোমার লিখতে হবে, আই ডোন্ট নো হুম টু প্রে ফর প্রপার অ্যাকশন বাট আই নো ফর সার্টেন দ্যাট ইফ দ্য কন্ডিশন পারসিস্ট উই হ্যাভ টু ফেস সিরিয়াস হেলথ হ্যাজার্ডস শর্টলি। এইভাবে তুমি আগে লিখতে পারো, বা তুমি লিখবে ইউ আর হাইলি হচ্ছে রিকোয়েস্টেড অর কর্ডিয়ালি হচ্ছে রিকোয়েস্টেড, ঠিক আছে, টু টেক দ্য প্রপার অ্যাকশন আই উইল হচ্ছে ওয়েট ফর দ্য সাউন্ড রেসপন্স। এইভাবে তুমি লিখে শেষ করলে, বাঁদিকে তুমি লিখলে থ্যাঙ্কিং ইউ, ডান দিকে হচ্ছে ইয়োর্স ট্রুলি বা সিনসিয়ারলি তোমার নাম। তাহলে আজকে আমরা কিন্তু এই ভিডিওতে আমরা কিন্তু ফর্মাল হচ্ছে লেটারের দুটো পার্ট নিয়ে ডিসকাস করলাম, এবং এইগুলো কিন্তু সমস্ত লেভেলের সমস্ত ক্লাসের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাই আমি তোমাদের এই ধরনের ভিডিওটাকে তোমাদের আমি তুলে আগে ধরলাম, এবং আমি বিভিন্ন ধরনের ইংলিশের টেকনিক্যাল টিপস নিয়ে আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, যার নাম হচ্ছে ইংলিশ উইথ পার্থ, আমি তোমাদের বিভিন্ন ধরনের ইংলিশে গ্রামাটিক্যাল পোস্ট দিই, অন্যান্য ধরনের কম্পিটিটিভ এক্সামস পোস্ট দিই, স্কুল লেভেলের ছেলে মেয়েদেরকে পোস্ট দিই। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে তোমার সাবস্ক্রাইব করবে, এবং ডান দিকের বেল আইকনে ক্লিক করবে, পার্সোনালাইজ বলে একটা অপশন থাকে, তোমার ওটাকে তো ক্লিক করবে, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ, থ্যাঙ্কস।